আসসালামু আলাইকুম। আশা করি ভাইয়াপুরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে কিছু গাছ ছিল, গাছগুলো একদমই মরে মরে যাইতেছে, ভাল লাগতেছিল না জায়গাটা। তো ভাবলাম একটু গাছগুলো উঠাইয়া ফালাই দিই। তো এখানে আমি হচ্ছে যে খালি একটু জায়গা আছে, ওইখানে লাল শাকের বিচিগুলো ফালাইছি। তো অনেকগুলো গাছই উঠছে আলহামদুলিল্লাহ। তো ওই গাছগুলো আমি যখন বড় হবে বা ওগুলো কাটতে যাব তখন এই গাছগুলোর জন্য কষ্ট হয়ে যাবে। তো ভাবলাম যে করলাগুলো এমনিতে অনেক কড়া ছাড়ে, কিন্তু এগুলো বাঁচে না, পচা যার ভিতরে পোকা থাকে, লাল হইয়া পুড়ে যায় নিজেরাই। তো এই জন্য ভাবতেছি গাছটা উঠে ফালাই দিই। আর এমনি তো বাড়িতে যাই আসে শুধু সবাই বলে গাছটা কিসের জন্য রাইখা দিছি। হ্যাঁ, গাছটার এমনিতেই মরে যেতেছে, আমি বুঝতে পারতেছি না যে গাছটা কেন এরকম আর হয়েছে। একদম শেষ করলা খাইছিলাম রমজানে, আর আমি বাড়িতে ছিলাম না তখন। আমার শাশুড়ি একদিনকা খাইছিল। তো আমার শাশুড়ি বলছে যে যে কটা করলাই পারছি তার ভিতরে 5-6টায় পোকা একদম ভিতরে অনেক বড় বড় ছিল, এই জন্য ফালাই দিছি। তো এটা আর খাওয়া যাবে না, এটার আশা শেষ, এই জন্য এটা ছিঁড়ে ফেলাইতেছি। আর সাফন ঘুমাইয়ে গেছিলো বিকালবেলা, বিকালে ঘুমায় না, ও দুপুরে 1:30 বাজে বা 1টা বাজে ঘুমায় যায়। ওরে এক টাইমে ঘুম পাড়ানোর চেষ্টা করি আমি। যেমন জোহরের টাইমে যদি ঘুমায়, আমি সেই টাইমটা রান্নাবান্না শেষ করে গা গোসল দিয়ে নামাজ কালাম শেষ করতে পারি, তখন আর বেশি তাড়াহুড়ো করা লাগে না। আর এছাড়া যদি সকালে 10টা-11টার দিকে ঘুমায় তখন ওই টাইমে আমার খুব কষ্ট হয়ে যায়। বা বিকালেও যদি ঘুমায় সন্ধ্যার পরে, তখন আবার এশারে নামাজ পড়তেও কষ্ট হয়ে যায়। সেই জন্য ওরা দুপুর টাইমে গোসল ঘুম পাড়াই, তাহলে সন্ধ্যার পরে আবার দেখা যায় না আজানের পরে পরে ঘুমায় যায়, এশার আজানের পরে। তো উঠে সে অবাক হয়ে গেছে যে গাছগুলো আমি কেন ছিঁড়তেছি বা কাটতেছি। তারপরে আয়সারে আবদুল্লারে দেখে ওর মনটা ভালো হয়ে গেছে। যাই হোক, সে তারা হচ্ছে রক্তের ভাই বোন। ঘুম থেকে উঠে খুব প্রায় কান্না করে। তো আজকে কান্না করে না, যখন আয়সারে আবদুল্লারে দেখছে তখন সে চুপ করে গেছে। এখন সে কোলের থেকে নাইমা অনেক সময় খেলবে ইনশাল্লাহ, তাতে সবসময় এরকমেরই খেলাধুলা করে বিকেলবেলা বা সকালবেলা। কি তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই। অনেক দিন ধরেই ভাবছিলাম যে কথাগুলো বলবো আজকে প্রায় 4-5 দিন ধরেই। আবার বিবেকে বাধা দেয়, চিন্তা করি নানান রকমের। একটা চিন্তা করলে তখন বাজেভাবে, মানে বাজে চিন্তা জড়াই ধরে, সেজন্য বলাই হয় না। ভাবলাম আজকে বইলেই ফেলাই, যা আছে কপালে। হচ্ছে কি, আমি, আপনারা তো জানেন আমার যে আগের চ্যানেলটা যে হ্যাক করছিল সে ভাই, যদিও ভাই বলে ডাকতেও তাকে ইচ্ছা করে না আমার, কিন্তু যাই হোক, সে দিন শেষে একটা মানুষ, বা দিন শেষে আমাদের একটা পরিচয় আছে। ক্ষতি আমার করছে তাতে সমস্যা নাই, হয়তো এর থেকে ভালো কিছু আমার জন্য আছে বা থাকতেও পারে, তাই না? দিন শেষে অনেক চিন্তা ভাবনা করে আবার অনেক কিছু ভুলে যায় যে না, এসব বাদ দিয়ে দিই মাথা থেকে। না হলে ভালোই লাগে না যে ভাই কইয়া ডাকতে বা তার মুখের দিকে তাকাইয়া কথা বলতে, এভাবে ভালোই লাগে না। তো আজকে প্রায় কম হলে তো 7-8 মাস ধরেই তার সাথে অনেক গ্যাঞ্জাম গেছে, আপনারা জানেন। সেই গ্যাঞ্জাম করেই কিন্তু পাবনা যাওয়া, সেই পাবনা থেকে আসা, আবার নতুনভাবে সব কিছু গোছানো, অনেক কষ্টের একটা সময় গেছে আমার। এখন আলহামদুলিল্লাহ সেই কষ্টের শেষে আবার একটা সুখের মুখ দেখতেছি আজকে। দেখা যায় 2 মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যে আমি 2 মাস ধরেই কিছু টাকা পাইতেছি। আপনারা জানেন, আপনাদের সাথে বলছি। আর বলাটা হচ্ছে আমি মনে করি আমার একটা অধিকার। কারণ আপনাদের দয়ায় বা আপনাদের দোয়ায়, ভালোবাসায়, আপনাদের সাপোর্টে সব কিছুই আমি সব সময় আপনাদের উপরে করি যে আপনারাই হয়তো সব কিছু, এই জন্যই আমি এখান থেকে কিছু পাইতেছি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনাদের কাছে বলছি, এটা আমি আমার অন্যায় মনে করি না। তারপরে দেখা যায় প্রথমত মানুষে 1-2বার খুশি হয়ে সবাই বলে, সবাই প্রকাশ করতে চায় যে এই মাসে আমি এই কয় টাকা পাইছি, এই মাসে আমি এই কয় টাকা পাইলাম। দেখা যায় সবারই একটা বলার ইচ্ছা থাকতে পারো, সেই ইচ্ছা থেকে আমারও বলতে ইচ্ছা করলো যে সবসময় বলা হবে না, 2বার-1বার বলি, তাতে সমস্যা কী। কিন্তু সেইখান থেকে যে সে আমার ভিডিও প্রতিনিয়ত দেখে, সেইখান থেকে তার আবার জানি না তার ভিতরে কি মতলব আছে। কারণ আমাদের বাহ্যিক যে একটা ব্যবহার সেটা সবাই দেখে, কিন্তু আমাদের মনের ভিতরে কি, কিন্তু সেটা কেউ জানে না। আমরা নিজেরা ছাড়া, আল্লাহ মালিক ছাড়া কেউ জানে না। তার মনের খবরটা আমি জানি না। কিন্তু সে আজকে প্রায় 1 সপ্তাহ ধরেই আমাদের সাথে কথা বলার চেষ্টা করে,
সাফওয়ানের একটু সময় দেয়, ওরে বাজারে বা রাস্তাঘাটে দেখলে ওরা একটা কিছু কিনে দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, তো আমি আসলে সত্য কথা বলতে এটাই যে আমরা এখানে তো আমাদের নিজেদের জায়গা থাকি না, আমরা হচ্ছে ভাড়া জায়গার মতো থাকতেছি। দেখা যায় এটা তো আর আমাদের নিজস্ব না। আমরা ভাড়া বাড়িতে যেরকমের আজকে আছি কালকে নাই, এখানেও সেম এরকমেরই, যে আজকে আছি কালকে নাই। এটা হচ্ছে আমার সাথে এরকম অনেকবার হয়েছে যে যদি কখনো আমরা যাদের জায়গা থাকতেছি কখনো যদি 19-এর থেকে 20-এ যায়, তিলের থেকে মানে কি বলে, তিল থেকে তাল হয় কীরকম যেন বলে না, তো যদি 19-এর থেকে একটু 20-এ হয় তাহলে ঘর থেকে আমাদের বের করে দিবে, তাতে কোনো মানে শনিবার আর মঙ্গলবার লাগবে না, যখন মন চাইবে তখনই বের করে দিবে। তো আমার এই জন্য কী হয় জানেন, সব কিছু দিন শেষে সহ্য করতে হয়, কারণ আল্লাহ মালিক এখন পর্যন্ত আমাদের ওইভাবে করে তৌফিক দেয় না যে আমরা বাইরে কোথাও যাব, বা এখান থেকে যদি কেউ আমাদের সাথে বড় ধরনের কোনো একটা গ্যাঞ্জাম করে আমরা চলে যাবো, এখানে থাকবো না, আমাদের সমস্যা কী? হ্যাঁ, সেজন্য আমরা সবসময় নীরব থাকি। আমরা কোনো মানুষের সাথে কোনো জিনিস নিয়ে, সেটা হোক অন্যায় সেটা হোক ন্যায়, কোনোটা নিয়ে আমরা প্রতিবাদ করতে পারি না। তো যাই হোক, আশা আছে যে আমরা এখানে বেশি দিন থাকবো না, চলে যাবো ইনশাল্লাহ। শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা, সুযোগের একটু অপেক্ষায়। তো সেই ভাইয়ের কথাই বলতেছিলাম যে সে আজকে কদিন ধরে আমাদের পিছনে আবার লাগছে, সেভাবে কথা বলার চেষ্টা করতেছে। তো আমরা তো একদমই অ্যালাউ করতেছি না। দেখা যায় সে আমাদের ভিডিওগুলো প্রতিদিন হয়তো দেখে বা কিছু, আর কি বলবার, খুব খারাপ লাগে, বলার মতো ভাষা নাই যে মানুষ হিসেবে আমরা এত খারাপ, মানুষ হিসেবে আমরা মানুষের এত ক্ষতি চাই, মানে কি বলবো আর। তো আমি আমার ইচ্ছাটা বলছি যে তার সাথে কোনো কথা বলারও আমার ইচ্ছা নাই, বা যদি তাদের জায়গা থেকে আমাদের বের করে দেয় আমরা চলে যাব ইনশাল্লাহ, আমরা আর থাকবো না। আপনাদের মতামত কি সেগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। এমনি তো আপনারা সবাই বলেন আপনি নিজেও সাবধানে থাকবেন, ফোনটাকেও সাবধানে রাখবেন। তো আমি এমনিতেও সতর্ক থাকার চেষ্টা করি, তারপর যখন আপনাদের একটা ভালো কমেন্ট পাই বা এরকমের একটা কমেন্ট পাই তখন আরও বেশি সতর্ক হওয়ার চেষ্টা করি, কারণ মানুষে একবার ঢুস খেলে পরে হুঁশ হয়। আমি তো জীবনে কল্পনা করি না যে আপনজন হয়ে সে এভাবে ক্ষতি করবে, আর সেই ক্ষতি থেকে আমার প্রায় বছরকে বছর মাসুল দিতে হবে, সেই ভুলের মাসুল আমাকে দিতে হবে। হ্যাঁ, আমি তো সেটা বুঝতে পারিনি, এখন যেহেতু বুঝতে পারছি এখন আমি মনে করি তার থেকে সরে আসাই ভালো, তার সাথে সম্পর্ক না করাই আবার নতুন করে ভালো, আমি সেটা মনে করি। হ্যাঁ, তো যাই হোক আপনাদের কাছে এটা বললাম কারণ সামনের দিনগুলো অন্য রকমের আমার কাছে, আমি অনুভূতি করতেছি এরকমের। হ্যাঁ, তারপরে সব কিছু সময়ের কথা সময়ে বলে রাখাই ভালো। এমনি তো তার সাথে প্রায় কথা হয়, কথা হয় না, কথা বলার সে চেষ্টা করে, আমি আপনাদের সাথে কখনোই বলার চেষ্টা করিনি যে সবার একটা সম্মান আছে, সবারই একটা ব্যক্তিত্ব আছে, দিন শেষে সে একজন মানুষ, এটা হচ্ছে বড় পরিচয়। তো সেজন্য আমি সব কিছু মানে নিজের ভিতরে রাখার চেষ্টা করি আর কি। তো দেখি কি করা যায়, আর আপনারাও সবসময় ভালো ভালো পরামর্শগুলো দিবেন, কারণ যে বিপদে পড়ে তখন কিন্তু তার মাথায় কোনো কাজ করে না। আমি অনেকবার বিপদে এভাবে পড়ছি, তো সেজন্য আমি নিজেই বুঝতে পারি যে যখন আমি বিপদে পড়ি তখন আমার জ্ঞান বুদ্ধি সব বিবেক বিবেচনা কোথায় যেন হারিয়ে যায়, মানে বুঝতেই পারি না। তারপরে যখন ভুল হয়ে যায় তখন আবার নিজে নিজে চিন্তা করি যে এইটা না করে যদি এইটা করতাম, এইটা না করে যদি এইটা করতাম। আর আমার ফ্যামিলির মানুষগুলোর সম্পর্কে আপনারা জানেন যে তারা কতখানি আমাদের ভালো চায়, বা কিছু সবসময় ভালো পরামর্শ দিবে তো দূরের কথা, সবাই চায় আমাদের ক্ষতি। তো আল্লাহ মালিক যদি চান সব কিছু সম্ভব, আর যদি না চান হাজার চেষ্টা করলে কেউই কোনো ক্ষতি করতে পারবে না, হয়তো কোনো না কোনো মানুষের উসিলা ঠিকই আবার বাঁচবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যেন আল্লাহ যেভাবে রাখছেন অন্ততপক্ষে সেভাবেই থাকি, বেশি ভালো হওয়ার চেষ্টা করি না আমি, যেভাবে আছি আল্লাহ যেন সেভাবেই রাখে, তাতেই যেন শুকরিয়া আদায় করতে পারি সব সময়, তাতেই যেন সব সময় হাজার কষ্টের ভিতরে বলতে পারি যে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন হচ্ছে রাত, সাফওয়ানের অনেক দুষ্টুমি, সেটা যদি আপনারা সরাসরি দেখতেন তাহলে বিশ্বাস করতেন আমি এশারে নামাজে দাঁড়াইছিলাম, কথার ফাঁকে কিন্তু অনেক কাজ করছি, অনেক কিছুই আপনাদের সাথে দেখাইছি, কিন্তু ওই ভাইয়ের কথা বলতে গিয়ে সব কিছু এলোমেলো হয়ে গেছে। তো আমি নামাজে দাঁড়াইছিলাম, সেই নামাজ পড়ার ফাঁকে সাফওয়ান ডোলা খুললা টুলের উপরে দাঁড়াইয়া ভাত তরকারি নিয়ে এসে খাইতে আসে, অনেক ক্ষুধা লাগছিল মনে হয়, বুঝতে পারিনি আমি।
তো আমি এগুলো সব গুছাইতে আসি, আর রাতে খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমায় যাব ইনশাল্লাহ। এখন কম হলেও রাতের মতো 9টা বাজে। হ্যাঁ, কিন্তু সবাই ভালো থাকবেন, ভুল ত্রুটি সবাই ক্ষমা করে দেবেন, আর সব কিছু কমেন্ট করে জানাবেন।